ফ্রেন্ডস, নাম্বার সিস্টেমের 39 ভিডিওতে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা এই ভিডিও সিস্টেম ফলো করছো, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে। তো লাস্ট ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম? আমরা কনভার্সন শিখেছিলাম বাইনারি থেকে গ্রে কোড, রাইট? আজকে ভিডিওতে আমরা দেখব তার রিভার্স, অর্থাৎ গ্রে কোড টু বাইনারি কনভার্সন। তো চলো দেখে নিই। তো এখানে আমরা আগের ভিডিওর মধ্যে জোর গেটটা একটু ডিসকাস করে নিয়ে জোর অপারেশন আমরা কি দেখেছিলাম? অড ওয়ান ডিটেক্টর জোর গেট বলা হয়, অর্থাৎ যেখানে আমাদের অড নাম্বার অফ ওয়ান থাকবে সেখানে আমরা আউটপুটে ওয়ান পাবো, আর যেখানে ইভেন নাম্বার অফ ওয়ান থাকবে সেখানে কি পাবো? জিরো পাবো, রাইট? তো এটা আমরা আরেকভাবে বুঝেছিলাম যে সেম ইনপুট যদি থাকে টু ইনপুটস এর ক্ষেত্রে সেম ইনপুট থাকলে জিরো পাবো আউটপুটে, অ্যান্ড ডিফারেন্ট ইনপুট থাকলে ওয়ান পাবো। এবি এখানে আমরা দেখেছিলাম দুটো ইনপুট, অ্যান্ড সেটা জর আমরা প্লাস অ্যান্ড সার্কেল এইভাবে রিপ্রেজেন্ট করি, এটা জরের সিম্বল। তো এটা হচ্ছে জর ডায়াগ্রাম, জর গেটের। এটা এগুলো আমরা অলরেডি লাস্ট ভিডিওতে দেখেছিলাম, রাইট? আর লজিক এটা আমরা আবার ডিসকাস করবো প্রপারলি। অ্যান্ড ট্রুথ টেবিলে আমরা কি দেখেছিলাম? এবি যদি 0 0 হয় তাহলে সেম ইনপুট যেহেতু এখানে অ্যান্ড এখানে অলসো দেখো 1 1 দুটোতেই আছে সেম ইনপুট, তাহলে দুটো ক্ষেত্রে আমরা আউটপুটে 0 পাবো, রাইট? অ্যান্ড ডিফারেন্ট ইনপুট যেখানে যেখানে মানে এখানে দেখো 0 1 1 0, তার মানে এখানে দুটো ডিফারেন্ট ইনপুট, তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুটে 1 1 পাবো। এইভাবে আমরা জর অপারেশন বুঝছিলাম, অ্যান্ড জর গেটকে ইউজ করে আমরা এই কনভার্সনস গুলো করছিলাম, রাইট? তো চলো দেখে নিই। তো এখানে আমরা কিভাবে করব দেখি। তাহলে ফার্স্টে আমি নাম্বারটা লিখে নিচ্ছি, অ্যান্ড হ্যাঁ আমি এখানে কিন্তু সেম নাম্বারে কনসিডার করেছি যেটা আমরা আগের ডিসকাশনে দেখেছি। আমাদের নাম্বারটা কি ছিল? 1101। এটা আমাদের বাইনারিতে ছিল, অ্যান্ড সেটাকে গ্রেতে কনভার্ট করে আমরা গ্রে কোডে পেয়েছিলাম 1011। অ্যান্ড আমি আজকে এই নাম্বারটাই নিয়েছি, মিনস 1011টাই নিয়েছি, যাতে আমাদের কনভার্সন আমরা ক্রস চেক করতে পারি যে এই আউটপুটটা আসছে কিনা, মিনস এই বাইনারি নাম্বারটা আসছে কিনা। ওকে, তো ফার্স্টে আমি নাম্বারটা লিখে নিলাম। নেক্সট আমরা কি করব? আমরা এমএসবি কে অ্যাজ ইট ইজ কপি করব। তো প্রথমে আমি এমএসবি কে অ্যাজ ইট ইজ কপি করছি। নেক্সট কি ছিল? ওখানে ছিল প্রত্যেকটা বাইনারি বিটের মধ্যে আমরা জর অপারেশন পারফর্ম করছিলাম, রাইট? বাট এখানে একটু চেঞ্জ, এখানে আমরা যে রেজাল্টটা পাচ্ছি প্রিভিয়াস বিটে তার সাথে নেক্সট বিটে জর অপারেশন হবে, অর্থাৎ এমএসবি কে আমি কপি করলাম, তাহলে এখন আমার রেজাল্ট কি? 1। তাহলে এর সাথে নেক্সট বিটটার জর অপারেশন আমরা পারফর্ম করবো, করে যেটা আউটপুট পাবো সেটা আমরা লিখবো, অর্থাৎ তাহলে 1 0 ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুটে কত পাবো? 1 পাবো জর অপারেশন করলে, রাইট? নাও এবার 1 পেলাম, এবার এটার সাথে এই রেজাল্টের সাথে নেক্সট বিটের হবে জর অপারেশন। ওকে, তাহলে কি হবে? দুটোই দেখো 1 1 আছে, তার মানে সেম ইনপুট, তাহলে আউটপুট আমার কত আসবে? 0 আসবে। নেক্সট এই 0-র সাথে এবার নেক্সট বিটের, তার মানে 0-র সাথে 1 ডিফারেন্ট ইনপুট, তার মানে আমার আউটপুটে কত আসবে? 1 আসবে। তার মানে আমার আনসার কত হলো? 1101। এটাই তো আমার সেই বাইনারি নাম্বারটা ছিল, রাইট? তার মানে আমরা যে ভ্যালুটা পেলাম বাইনারিতে সেটা একদম কি কারেক্ট। এইভাবে আমরা কনভার্সন পারফর্ম করি গ্রে কোড থেকে বাইনারিতে। আই হোপ ক্লিয়ার হলো। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। প্রথমে আমি নাম্বারটা লিখে নিচ্ছি। ওকে, নাও আমরা এবার একইভাবে কনভার্সন পারফর্ম করবো। তাহলে এমএসবি অ্যাজ ইট ইজ কপি করলাম। নেক্সট কি হবে? যেটা আমি আউটপুটে পেলাম সেটার সাথে নেক্সট বিটে জর অপারেশন, তার মানে 1 দুটোই আছে 1 1, তাহলে আমার কি হবে? আমার আউটপুট কত হবে? 0 হবে, রাইট? নেক্সট দেখো 0-র সাথে নেক্সট 1 এর, তার মানে ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুট আমার 1 হবে। নেক্সট এই 1 এর সাথে নেক্সট বিট 1 0, তার মানে ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুট আমার কত হবে? 1 হবে। দেন এই 1 এর সাথে নেক্সট 1, তার মানে আউটপুট আমার কত হবে? 0 হবে, কারণ সেম ইনপুট। দেন এই 0-র সাথে 0, তার মানে সেম ইনপুট, তার মানে আউটপুটও কত হবে? 0। अगेन এই 0-র সাথে নেক্সট 1, তার মানে ডিফারেন্ট ইনপুট, আউটপুট হবে 1। and then 1 এর সাথে 0, তার মানে ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুট হবে 1। আউটপুট কত হলো? 101 1 0 0 1 1। তোমরা যদি দেখো আগের ভিডিওটা, এটাই আমাদের সেই বাইনারি নাম্বার ছিল যেটাকে আমরা কনভার্ট করেছিলাম গ্রে কোডে। তাহলে আজকে আমরা রিভার্সটা করলাম, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কিন্তু একদম সঠিক হলো। এখন বুঝতে পেরেছো কিভাবে করব? তাহলে চলো এবার আমরা জেনারেলাইজ ফর্মটা দেখে নিই। আমি ফার্স্টে এখানে রিনেম করে নিই G0 G1 G2 and G3। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার করসপন্ডিং বাইনারি পেলাম আমরা, তার মানে B0 B1 B2 and B3। তাহলে কিভাবে পেলাম? ফার্স্ট আমি একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে স্টার্ট করছি। তাহলে B3 মানে কি? আমাদের সেম অ্যাজ G3 আমরা কপি করেছি, তার মানে B3 ইকুয়ালস টু G3। নেক্সট B2 টা কিভাবে পেলাম? আমরা B3 এর সাথে G2 টা জোর করে, রাইট? তার মানে B3 জোর G2। নেক্সট B1 টা আমরা কিভাবে পেলাম? B1 টা পেলাম B2 এর সাথে G1 টা জোর করে, তার মানে B2 জোর G1, রাইট?
একইভাবে B0টা আমরা কিভাবে পেলাম, B0টা প্রিভিয়াস বিট প্লাস B1 জোর G0, রাইট? B1 জোর G0। আগের কনভার্সনের সাথে আমাদের কি ডিফারেন্স? প্রথম স্টেপটা সেমই, এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে আমরা অ্যাজ ইট ইজ কপি করছি। নেক্সট আমরা কি করছিলাম, বাইনারি টু গ্রে কোড কনভার্সনের ক্ষেত্রে ধর অপারেশন আমরা বাইনারি বিটস গুলোর মধ্যে পারফর্ম করছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে গ্রে কোড টু বাইনারির ক্ষেত্রে আমরা যে আনসারটা পাচ্ছি সেই আনসারের সাথে প্রিভিয়াস আনসারের সাথে নেক্সট বিটে জোর অপারেশন এইভাবে হচ্ছে। ওকে, তো এটাই শুধুমাত্র ডিফারেন্স। আই হোপ তোমরা বুঝতে পারলে প্রপারলি। এবার আমরা একটু দেখে নিই করসপন্ডিং গ্রে কোড কনভার্সনস থেকে বাইনারি তোমরা ফর্ম করতে পারবে কিনা। তো চলো আমরা সেম এক্সাম্পল নিয়ে নিই, আগেরটাই আমরা যেটা নিয়েছিলাম 9 এর ক্ষেত্রে। তো 9 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রে কোড কি আছে, 1 1 0 1, রাইট? তাহলে এটার করসপন্ডিং যদি আমরা বাইনারি ফর্ম করি কিভাবে করব, তাহলে 1 অ্যাজ ইট ইজ বসবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, নেক্সট কি হবে, যেটা আমরা রেজাল্ট পেলাম তার সাথে নেক্সট বিটটা জোর, তার মানে এই 1 এর সাথে এই 1 এর জোর করলে কত হবে, সেম ইনপুট, তার মানে 0 হবে আউটপুটে। নেক্সট এই 0 এর সাথে নেক্সট বিট অর্থাৎ 0 এর জোর করলে তাহলে কি হবে, সেম ইনপুট, তার মানে এই ক্ষেত্রে আমরা কি হবে, 0 পাবো আউটপুটে। নেক্সট কি, এই যে আনসারটা পেলাম এর সাথে নেক্সট বিটের জোর, মানে 0 and 1 এর জোর করলে ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুট আমরা 1 পাবো। তাহলে আমাদের করসপন্ডিং বাইনারি রিপ্রেজেন্টেশন কত হলো 9 এর, 1001। তাহলে এটাই তো করসপন্ডিং আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন। তো আই হোপ এবার তোমরা যে কোনো নাম্বারে করসপন্ডিং গ্রে কোড অ্যান্ড বাইনারি কনভার্সন ইজিলি করতে পারবে। সো আজকে ভিডিওতে এতটুকুই, আই হোপ তোমরা বুঝতে পেরেছো টোটালি। এটা তোমাদের হোমওয়ার্ক, দেখতেই পাচ্ছ। তো এটা করে চটপট কমেন্ট সেকশনে অ্যান্সার করে দাও। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই বাই।